তাহলে আপনার প্রত্যাশা কাকে সামনে ক্ষমতা দেখতে চাচ্ছেন কাকে সামনে? ক্ষমতা তো এখন মনে করেন যে আমাদের ডক্টর ইউনূস তো নাই কই চলে গেল, মানে যাবে না আছে এখন এটা কি। আচ্ছা, হিসেবে কাকে প্রত্যাশা করছেন? দেশটা এখন ভালোই চলছে, আগের চেয়ে মোটামুটি ভালো। আগে যে অশান্তি ছিল এখন খুব শান্তির মধ্যে আছি আমরা, তাহলে ইনশাল্লাহ। সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন? সরকার এখন তো সম্ভাবনা সবচেয়ে বিএনপি। বিএনপি। হ্যাঁ, আগে সংস্কার চাচ্ছেন না আগে নির্বাচন চাচ্ছেন? আগে মোটামুটি সংস্কার হওয়াটাই প্রয়োজন, কারণ আবর্জনা আছে তো দেশে। আবর্জনা সাফ করাটাই প্রয়োজন। তার মানে সংস্কার আগে। আগে সংস্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মুহূর্তে দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে? বাংলাদেশ কেমন চলছে এখন? দেশ তো বর্তমান ভালোই লাগতেছে। সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন? জামাত, বিএনপি, আওয়ামী লীগ আগামী নির্বাচনে? দল এখন যেটা আসবে সেটাই ভালো, কিন্তু সরকার তো কেউ খারাপ না। তারপরেও আপনি কাকে প্রত্যাশা করছেন? এটা এই সম্পর্কে আমি মন্তব্য করতে চাচ্ছি না। দেশ চলছে তো খুব খারাপ অবস্থায় সবকিছু নিয়ে। আহ, তাহলে সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন? সরকার হিসাবে ইসলামের দেশ হিসাবে ইসলামের লোকের প্রয়োজন। ইসলামী লোকের প্রয়োজন? জি। মানে আপনি যে কোনো ইসলামী দলকে চাচ্ছেন? জি। সেটা কি জামাতকে? জামাত হোক আর যে কোনো ইসলামের শাসন যে লোকে করবে সেগুলা লোক চাইতে হবে দেশের জন্য। তার মানে আপনার প্রত্যাশা এক কথা, ইসলামী কোনো দল আসুক হ্যাঁ। ক্ষমতায়। একটা ভালো চলতেছে না ভাই। ভালো চলছে না? না, আচ্ছা, দেশটাকে ভালো চালানোর জন্য সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন, দেখতে চাচ্ছেন? সরকার এখন আইলে যেটা আসলে ওটাই ভালো ছিল। তাহলে আপনার প্রত্যাশা কাকে? জামাত, বিএনপি, আওয়ামী লীগ কাকে চাচ্ছেন সামনে? এইটা মনে করেন সবাই শুনেন, এইটা হলো সরকারের তো কোনো দোষ না, দোষ হলো সব আমাদের জনগণের দোষ, সম্পন্ন দোষ। সরকার তো কোনো দোষ না, সরকার যদি আসে আমাদের দেখবে যে এই দেশের দাম বাড়াচ্ছে, এটা করছে ওটা করছে ক্ষতি করছে, দেখে করে আসছে না, আমরাই করছি, জনগণই করছি এগুলো। তাহলে আপনার প্রত্যাশা কাকে সামনে ক্ষমতা দেখতে চাচ্ছেন কাকে সামনে? ক্ষমতা তো এখন মনে করেন যে আমাদের ডক্টর ইউনূস তো নাই কই চলে গেল, মানে যাবে না আছে এখন এটা কি। আচ্ছা, দেশ এই মুহূর্তে কেমন চলছে আপনার দৃষ্টিতে? এই মুহূর্তে আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে? যে সাবেক আগে যে সরকার ছিল বা যে প্রতিনিধি সরকার, যেটা সাধারণ জনগণ ভোটের মাধ্যমে এবং বিদেশি কূটনীতিক এবং বিদেশি আন্তর্জাতিক অনেক কূটনীতিক বাংলাদেশে অবস্থান করেছে, তাদের মাধ্যমে ভোট নির্বাচন হয়েছে, এটা কতখানি গ্রহণযোগ্য হচ্ছে এবং কেমন ছিল, এটা আপনার কাছে আমার প্রশ্ন। আপনি তো সাধারণ জনগণ, আপনার মতামতটা আমি জানতে চাচ্ছিলাম আগে। আমরা তো ধরেন রিপোর্টার, আমাদেরকে তো আসলে তো ব্যক্তিগতভাবে কোনো রিপোর্ট করা যাবে না। হ্যাঁ, আমরা মনে করছি আগের সরকারটাই ভালো ছিল, আর পরবর্তী যেগুলো হয়েছে এগুলো অনেক বিশৃঙ্খলা, অনেক অনেক কিছু, অনেক অঘটন এবং অনেক দ্রব্যমূল্যের জিনিসের দাম বেশি এবং ক্রয় ক্ষমতা জনগণের জন্য খুব সাধ্যকর বলে হ্যাঁ, মনে করছি। ক্রয় ক্ষমতা সাধ্যের বাইরে চলে গেছে। জি। তাহলে সামনে আবার আপনি কাকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? এখানে আমরা মনে করি যে বাংলার মানুষ, যেটা মুক্তিযোদ্ধার পক্ষে যারা কাজ করছে এবং সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, যার কাছ থেকে অনেক সুবিধা পাবে, বা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদূর দেশকে আগিয়ে নিয়েছে এবং তার লক্ষ্যমাত্রা অনেক ভালো। অথবা এর ভিতর কেউ অপরাধ করছে, করেনি তা না, অথবা অনেক কিছু হতেই পারে, স্বাভাবিক, তার অজান্তে অনেক কিছু হতেই পারে, তবে সরকার হিসেবে সে গ্রহণযোগ্য। তবে সকল দলের নির্বাচনে জনগণ যাকে বাংলাদেশের মানে গণতন্ত্র ফিরিনের জন্য, গণতন্ত্র রাষ্ট্রে ছাড়া মানে কোনো সরকার বা প্রধান যদি না থাকে সে দেশের উন্নয়ন হয় না। সেই সূত্রে জনগণ যাকে সাপোর্ট করবে, বাকে গ্রহণযোগ্য ভোট যদি নির্বাচন হয়, নির্বাচনে যাকে সফলতা নিয়ে এসে দিবে, যাকে জয়লাভ করবে, তাকে আমরা আন্তরিক শুভেচ্ছা বা স্বাগতম জানাবো। আশা করছেন সরকার দেখা হিসেবে যাক দেখতে? এখন জামাতের কেউ কি জায়গায় যায়। তার মানে আপনার প্রত্যাশা কি, জামাতকে চাচ্ছেন? হ্যাঁ।